আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খুবই সহজে হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ। এটা রাত্রিবেলাও খাওয়া যেতে পারে ডিনারে, অথবা সকালবেলায় ব্রেকফাস্ট হিসাবেও খাওয়া যেতে পারে। তো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ভুট্টার দানা। এটা এখন একটু সেদ্ধ করে নেবো। অল্প একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে এটা সেদ্ধ করে নেবো। এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অনেক অনেক করে কমেন্ট করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখুন ভুট্টাটা আমার হয়ে গেছে সেদ্ধ করা। একটু বেশিক্ষণ সময় নিয়ে এটা সেদ্ধ করতে হবে। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাটারের মাধ্যমে এটা ভালো করে ঘষে নেব, যাতে একটু দানা দানাও থাকে কিন্তু একদম মিহি পেস্ট না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তা আপনারা এটা মিক্সির মাধ্যমেও করতে পারেন, আমি এই কাটারটার মাধ্যমে করছি। ভুট্টা দানাগুলো খুব সুন্দরভাবে কাটারের মাধ্যমে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পুরো পেস্ট হয়নি, আবার একদম মিহিও হয়নি, আবার একদম দানা দানাও নেই, মানে মিডিয়াম আছে। এখন চিজ নিলাম। চিজটা আমি এই কাঁচির মাধ্যমে কিছুটা চিজ, এরকম প্রায় 2-3টে চিজ আমি এর মধ্যে দেব। আপনারা যে কোনো চিজ নিতে পারেন, আমি এরকম স্লাইস ছিল তো ওইটাই এই কাঁচি দিয়ে কেটে নিলাম। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বেশ অনেকটাই দেবো, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, সেই জন্য আমি চিলি ফ্লেক্স এর মধ্যে যোগ করলাম। এরপরে আমি যে উপাদানটা দেব সেটা হচ্ছে নুন। স্বাদ মতন নুন দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, খুবই সামান্য সামান্য দিয়েছি। দেওয়ার পর এখন এটা খুব ভালোভাবে আমাদের মেশাতে হবে। এই সময় যদি ধনে পাতা থাকে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল না বলে আমি ধনে পাতাটা দিতে পারিনি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা রাতে ডিনারের জন্য খুবই ভালো, মানে এটার জন্যে খেতে গেলে আর কোনো আলাদা করে তরকারি বানাতে হবে না। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে সমস্ত মশলা সব কিছু একসাথে মিশে ভালো লাগে খেতে, কেন এটা পুর হিসাবে আমি ব্যবহার করব। একটা প্লাস্টিকের মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম, আর আটাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম। আমি এটা আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও ব্যবহার করতে পারেন। তো এরকম আটাটা আগেই মেখে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এরকম পুর ভরে ভরে রুটি বা পরোটার মতন বেলে নেবো। আমি রুটির মতনই বেলে নেবো, আপনারা চাইলে পরোটার মতন বেলে নিতে পারেন, তবে রুটির মতন বেলাই ভালো। যেহেতু এই পুরটা ভেতরে দিতে হবে সেই জন্যে একটু সাবধানে করতে হবে, যাতে সমস্ত উপকরণগুলো যাতে বাইরে বেরিয়ে না যায়। আবার সবগুলো রুটি বেলা হয়ে গেছে, এখন আমি ভাজার দিকে যাচ্ছি। তো একটা একটা করে ভাজতে হবে। তো দেখুন আমি চাটু বসিয়ে দিয়েছি। এখন চাটুটা গরম হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে এটাকে একটু সেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বাটার। এই রেসিপিটা না বাটার দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে, তাই চেষ্টা করবেন বাটার দিয়ে ভাজতে। তো এখন আমি একটা একটা করে সবগুলো পরোটা ভেজে নেবো। এরকম উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এটার মধ্যে পুর দেওয়া হয়েছে সেই জন্য একটু মোটা হয়েছে, তাই এটা একটু উল্টে পাল্টে এরকম সময় নিয়ে একটু চেপে চেপে খুন্তির সাহায্যে চেপে চেপে ভাজতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পরোটাটা ভাজা হবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে একটা দিয়ে ভাজছিলাম, তারপরে দেখলাম যে না, দুটো দেয়া যেতে পারে।
তো সেই জন্য এখন দুটোই ভাজছি, দুটো পরোটা দিয়ে তারপরে আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তো রেসিপিটা যেহেতু খাওয়ার পর আপনাদের সাথে আমি শেয়ার করছি, খুবই অসাধারণ হয়েছিল খেতে। বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে এই রেসিপিটা খেতে। আর ভুট্টাতে আমাদের প্রচুর ফাইবার থাকে, তো সেটাও আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন আমার হয়ে গেছে, খুবই টেস্টি হয়েছিল। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা, খুব ভালো থাকবেন।